স্মৃতি আছে, আমি বিয়া পড়াইয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন তখন স্বয়ং এই জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিয়া এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বিয়া পড়াইয়া দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে খুতবা পাঠ করেছে এবং মোহর, এটা মোহর কিন্তু স্ত্রীর পাওনা, এটা মোহর দেওয়া কিন্তু ফরজ। মোহর দেওয়া কি ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, তোমরা খুশির সাথে তোমাদের স্ত্রীদের মোহর তোমরা আদায় করো, এবলা কম হোক বেশি হোক যতটুকুই তোমার সাধ্য অনুযায়ী, কমপক্ষে 10 দিরহাম। তখন তো জান্নাতের ভিতরে কোনো টাকা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন 10 বার তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 10 বার তুমি দুরূদ পড়ো, তখনই তোমার মোহর আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ যখন পড়াইয়া দিলেন, তখন তারা দুজন এই জান্নাতের ভিতরে বসবাস করতে আরম্ভ করলো। একদিন ঘটনাক্রমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবা হাদিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আদম, তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতের ভিতরে যত নিয়ামত আছে সবগুলা তোমরা ভোগ করবা, কিন্তু ওই যে একটা গাছ, এই গাছটার ফল খাইবা তো দূরের কথা, এটার কাছেও যাইও না, এটার কাছেও যাইও না। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমাই রইলেন। তখন ইবলিস শয়তানের ইতিহাসটা একটু খেয়ালাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে যখন রাখলেন, একটা ফলন দিয়া মানুষ যে মাছ ধরে দেখছেননি, ফলো যে কয়, ফলো আপনাদের এখানে কি কয়, এই ফলো দিয়ে যে ঢাকা রাখছে, এমন জাতীয় একটা জিনিস, মানে ফলো মানে এমন জাতীয় একটা জিনিস দিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঢাকা রাখলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাকে হুকুম দিলেন, হে ফেরেশতারা তোমরা আদমকে সম্মানার্থে একটি সেজদা করো। তখন সমস্ত ফেরেশতা কি করলেন? সেজদা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। তখন সমস্ত ফেরেশতা সেজদা করল, ইবলিস উনি সেজদা করলেন না। কি করলেন? যুক্তি দায়ের করলেন। ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আমি সেজদা দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি জন্য তুমি সেজদা দিতে পারবা না? তখন ওই ইবলিস দাঁড়াইয়া বলেন, তিনি কিন্তু ফেরেশতাদের সর্দার ছিলেন, মুআল্লিমুল মালা ছিলেন, মুআল্লিমুল মালাইকা ছিলেন। কিতাবের মধ্যে লেখা হয় 950 বছর পর্যন্ত এই ইবলিস ইবাদত করেছে। পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেই জায়গার মধ্যে ইবলিস সেজদা করছে না। সুবহানাল্লাহ। কিন্তু এই অহংকারের কারণে, তাকাব্বুরির কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি চেহারার সামনে দাঁড়াইয়া বলতেছে যে আল্লাহ আমার যুক্তিতে ধরে না, আদমকে আমি কিভাবে সেজদা দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোর কি যুক্তি? তখন ইবলিস বলে ক্বালা আনা খায়রুম মিন খালাকতাহু মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আমাকে তুমি আদমকে তুমি মাটি দিয়া বানাইছো, আনা খায়রুম মিন, আল্লাহ আমাকে তুমি আগুন দিয়া বানাইছো, অতএব আদম থেকে আমি সম্মানিত। মাটি দিয়ে আদমকে বানাইছো, মাটি দিয়ে আদমকে বানাইছো। মাটি তুমি উপরের দিকে যতই ঢিল দাও না কেন, মাটি কিন্তু আবার গইরা নিচে আসে।
আর আগুন যখন আপনি লাগাইয়া দিবেন, আগুনের যত তাপ বাড়বে এটা খালি উপর দিকে খালি যাবে, উপরের দিকেই যাবে। তাহলে আমি সম্মানী ব্যক্তি হইয়া আমি আদমকে কিভাবে সেজদা দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, হে ইবলিস, তুই তো মরদুত হয়ে গেলে, তুই চির জাহান্নামী হয়ে গেলে, তুই আমার হুকুম অমান্য করলে, এই জন্যে তোকে আমি লাহানতের দস্তা দিয়ে দিলাম, তোকে আমি চির জাহান্নামী ঘোষণা দিয়ে দিলাম। চির জাহান্নামী তুই যা, চির জাহান্নামী। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি চেহারার সামনে দাঁড়াইয়া বলে যে, আল্লাহ তুমি আমাকে চির জাহান্নামী ঘোষণা দিয়েছো, যে আদমের কারণে আমাকে তুমি জাহান্নামী ঘোষণা দিয়েছো, কাফের ঘোষণা দিয়েছো। আল্লাহ আমি দেখব তোমার এই আদমেরা এবং আদমের সন্তানেরা তারা কিভাবে জান্নাতে যায় আমি দেখে দিব। আদম এবং আদমের সন্তানেরা অর্থাৎ আমরা কিভাবে জান্নাতে যাই এটা কে দেখবে? ইবলিসে দেখে দিবে। কার সামনে বলতেছে? আল্লাহ রাব্বুল আলামিন ওনার কুদরতি চেহারার সামনে দাঁড়াইয়া বলতেছে যে, আল্লাহ আদমের সন্তানেরা কিভাবে জান্নাতে যায় আমি দেখে দিব, কারণ তাদের কারণে আমি চির জাহান্নামী হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন ইবলিস তিনটা পাওয়ার চাইলেন। কয়টা পাওয়ার? তিনটা। আল্লাহ, এক নাম্বার পাওয়ার আমাকে তুমি দিয়ে দাও, এক নাম্বার পাওয়ার আমাকে দিয়ে দাও, আমি যেন আদম সন্তানকে দেখি, তারা যেন আমাকে না দেখে। আজ পর্যন্ত কোন শয়তান দেখছেন? শয়তান দেখা যায় না, কিন্তু শয়তান আমাদেরকে দেখে। আল্লাহ, এক নাম্বার পাওয়ার আমি যেন তাদেরকে দেখি, তারা যেন আমাকে না দেখে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যা দিলাম। ইবলিস বলে, আল্লাহ আমাকে তুমি দুই নাম্বার পাওয়ারটা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুই নাম্বার কি পাওয়ার? ইবলিস বলে যে, আল্লাহ মানুষের রোগে রোগে আমি যেন চলতে পারি, এই ক্ষমতা তুমি আমাকে দিয়ে দাও। মানুষের রক্তের সাথে, ব্লাডের সাথে সাথে আমি যেন চলতে পারি, এই ক্ষমতা তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহ বলে, যা তোকে দিয়ে দিলাম। ইবলিস বলে যে, আল্লাহ তিন নাম্বার ক্ষমতা তুমি আমাকে দিয়ে দাও। তিন নাম্বার কি ক্ষমতা? ইবলিস বলে যে, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাকে তুমি হায়াত দিয়ে দাও, কিয়ামত পর্যন্ত আমাকে তুমি হায়াত দিয়ে দাও, আমি যেন কিয়ামতের আগে যেন না মরি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যা তোকে আমি হায়াত দিলাম, লং টাইম হায়াত দিলাম, কিয়ামত পর্যন্ত তোকে হায়াত দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এই তিনটা অনুমোদন নিয়ে, তিনটা পাওয়ার নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি চেহারার সামনে দাঁড়াইয়া বলে যে, আল্লাহ আমি কি জন্য তিনটা পাওয়ার নিয়েছি, ক্ষমতা নিয়েছি, তুমি কি জানোনি? নাউজুবিল্লাহ। আল্লাহ টিটকারি করে বলেন যে, না জানি না তো, জানি না তো। ইবলিস বলে যে, আল্লাহ যে আদমের কারণে আমি চির জাহান্নামী হয়েছি, ওই আদম সন্তানেরা কিভাবে জান্নাতে যা আমি দেখে দিব, আমি দেখে দিব। এই তিনটা পাওয়ার নিয়েছি, মানুষকে আমি খালি দুঃখা দিব, আমি খালি দুঃখা দিতে থাকবো, আমি মানুষকে দুঃখা দিতে থাকবো। কোন সময় আমি নেক্সট শুরুতে ধোঁকা দিব, আবার আমি কোন সময় অন্য মানুষের মাধ্যমে আমি ধোঁকা দিব। ধোঁকার অনেক ব্যাখ্যা রয়েছে। মুফাসসিরে কেরামগণ শয়তান এসে কিভাবে ধোঁকা দিবে, এই ধোঁকার অনেক মাধ্যম রয়েছে। যেমন আমাদের সমাজের মধ্যে বিশেষ করে এমন ফিসাবও আছে যে নামাজও নাই, রোজাও নাই, নামাজও নাই, রোজাও নাই। আবার দেখবেন ক্লিনশিপ করা নামাজ, আবার গাঞ্জা দিলে গাঞ্জাও খা, এমন অফিসাব আছে। মনে করবেন হেওই শয়তান, হেওই শয়তান। শয়তান তার প্রকাশ্যে না, হের খান তো বর কইরা আইছে শয়তান। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূর
নূরি ইলাজ যুলুমাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওলি হইলেন দুই প্রকার, একজন হইল আল্লাহর ওলি, আল্লাহর ওলির কাছে আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম নাযিল করে, আর একজন হইল শয়তানের ওলি। ওই যে আমি কিছুক্ষণ আগে বললাম, দেখবেন গাঞ্জা খায়, আবার ওলি দাবি করে, নামাজ নাই রোজা নাই, আবার দেখবেন জড়া চুল, লাল শালু ফিন্দা রাখে, কালা কাপড় ফিন্দা রাখে, এবং হক মাওলা কইরা ডাক মারে, হক মাওলা কইরা ডাক মারে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই শয়তান বলে, আমি মানুষকে ধোঁকা দিতে থাকবো, মানুষ কিভাবে জান্নাতে যাবে দেখে দিব, মানুষদেরকে আমি পথভ্রষ্ট করে দিব। আমি কোন সময় বলবো যে এখন কাজের একটু সমস্যা, চাকরির মধ্যে আছো, নামাজটা একটু পরে পড়ো, নামাজটা কি করো পরে পড়ো, নামাজটা একটু পরে পড়ো। আবার একটু সমস্যা হইলে রোজা ছাইড়া দিছে। আবার কোন সময় দেখবেন ধোঁকা দিবার বেড়া টেকা পয়সা এমনি হইব, চুরি কর, ডাহাতি কর, আনালে সুদের উপরে টেকা লাগা, সুদের উপরে লাগা। এমন ভাবে শয়তান মানুষকে অনেক কৌশলে ধোঁকা দিতে থাকবে, ধোঁকা দিতে আরম্ভ করবে। এই কথা যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইবলিস, তুই এই কথা বলেছস তিনটা পাওয়ার নিয়ে আমার বান্দা বান্দিদেরকে তুই জাহান্নামী বানাইয়ে দিবে। হে ইবলিস, তুই শুনে রাখ, তোর সারা জিন্দেগির ভিতরে আমার বান্দা বান্দিদেরকে যা গুনাহ করাবে, আমার বান্দা বান্দিরা যদি আমাকে চিনতে পারে আর রব বলে ডাক দিতে পারে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দিরা আমাকে যখন আল্লাহ বলে ডাক দিবে, আর তারা যখন খাঁটিভাবে খালেসভাবে যখন তওবা করবে আমার কাছে, তোর তামাম জিন্দেগিতে যা গুনাহ করাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দির গুনাহ মুহূর্তের ভিতরে মাফ করে দিব, মুহূর্তের ভিতরে মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু, কত রহমান আর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন, আমি কি বলতে চাইছিলাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে রাখলেন এবং বললেন আদমকে সেজদা করো। তখন কি বলছিল যে আদম সন্তান কিভাবে জান্নাতে যায় আমি দেখে দিব। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম তারা কই বসবাস করতেছে? জান্নাতের ভিতরে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমায় রইছেন। কি করতেছেন? ঘুমায় রইছে। তখন শয়তানে, ওই শয়তান কইছিল যে ধোঁকা দিবে। তখন মহিলা তো নরম তবিয়তের মানুষ, মা জাতি তো, মহিলার মন দেখবেন অনেক নরম থাকে, বিশেষ করে মহিলাদের, পুরুষের তুলনায় মহিলাদের মন নরম, তারা বেশি দয়ালু হয়। এই শয়তান দরবেশের বেশে ফাঁকরি ফুকরি লাগাইয়া গেছে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের কাছে, যা বলতেছেন যে মা, জান্নাতের ভিতরে থাকতেছো, সব নিয়ামতি খাইতেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হুকুম দিলেন যে এই গাছের ফল তো খাইবা, দূরের কথা না কাছে তো যেতে না যাও। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। নাউজুবিল্লাহ। শয়তান কিভাবে ধোঁকা দেয় দেখেন, বলতেছে যদি এই গাছের ফল যদি তোমরা খাও তাহলে তোমাদের দুনিয়াতে যাইতে হবে না, আর যদি না খাও তাহলে তোমাদের দুনিয়াতে যাইতে হইব, দুনিয়াতে কি করতে হইব? দুনিয়াতে যাইতে হবে। তখন কি করলেন?
হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, হ্যাঁ ঠিক হচ্ছে, আনালে সব কিছু বললেন খাওয়ার জন্য, এটা না করলেন কি লিগা? তখন মহিলা মানুষ তখন এই শয়তানের দুখাই পরে ফল আনলেন। কি করলেন? ফল আনলেন। আনার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘুম থেকে উঠলেন, ওঠার পরে দুজন মিলিয়া এই ফল খাইলেন। শয়তান ওই জায়গা থেকে ধোঁকা দিয়ে আসছে। চিন্তা করবেন মানুষদেরকে শয়তান কতভাবে যে ধোঁকা দেয়, জান্নাতের ভিতরে পর্যন্ত ধোঁকা দিচ্ছে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তখন তারা দুজন ফল খাইলেন। ফল খাওয়ার পরে তাদের গায়ে যে রেশমি পোশাক ছিল, জান্নাতি যে পোশাক ছিল, সমস্ত পোশাক গায়ের থেকে জয়রা ফইরা গেছে। গায়ের থেকে জয়রা ফইরা গেছে। ফইরা যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে বলেন, এ ফেরেশতা জিবরাইল, এই জান্নাতের বাগান থেকে ফল গাছের থেকে 8টা পাতা পারো, 8টা পাতা ফারিয়া, মানে ফাতা বুঝছেন নি, গাছের মধ্যে যে ফাতা থাকে, এই 8টা ফাতা ফারিয়া আদমকে 3টা ফাতা দিয়ে দাও, আর হাওয়াকে 5টা ফাতা দিয়ে দাও। হাওয়াকে 5টা ফাতা। এই জন্যে মহিলাদের কাফন দাফনের সময় কয়টা কাপড় লাগে? 5টা কাপড় হইল সুন্নত তরিকা। ওইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছে, মহিলা যখন মারা যাবে তার কাফন দাফন হবে 5টা কাপড় দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছে এই হাওয়াকে 5টা ফাতা দিয়ে দাও। আর পুরুষ যখন কাফন দাফন হয়, পুরুষের 3টা কাপড়। কয়টা কাপড়? এই 3টা কাপড় অর্থাৎ 3টা পাতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 3টা দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগের নাম ছিল সন্দ্বীপ, এখন মানচিত্র হইল শ্রীলঙ্কা। এই শ্রীলঙ্কা আদম পাহাড়ের মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর মধ্যে প্রেরণ করলেন, শ্রীলঙ্কাতে আদম পাহাড়ের মধ্যে। আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সৌদি আরবের একটা জায়গা আছে, একটা শহর আছে, ওই জায়গাটার নাম হইল জিদ্দা। এই জিদ্দাতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামাই দিলেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামাই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হলো আদম আমি বানাবো, আদমেরা গুনাহ করবে, ভুল করবে, আদমের সন্তানেরা গুনাহ করবে, ভুল করবে, তারা কি উসিলা করে তারা আমার কাছে পেশ করবে। হে ফেরেশতারা, তোমরা তো বাইতুল মামুর তওয়াফ করিয়া আমার কাছে উসিলা পেশ করতেছো, যাও এই বাইতুল মামুরের নিচে এক কানা কাবা নির্মাণ করে দাও, যেন আমার বান্দা বান্দিরা ভুল করলে কানায় কাবা তওয়াফ করিয়া যেন আমার কাছে যেন উসিলা পেশ করতে পারে, উসিলা পেশ করতে পারে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে পাঠানোর আরো 2000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে কানায় কাবা নির্মাণ করেছে। কোন তাফসীর কারকটা বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে পাঠানোর আরো 10,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে কানায় কাবা নির্মাণ করেছে, কানায় কাবা নির্মাণ করেছে। এই পর্যন্ত আজ পর্যন্ত খানায় কাবা 10 বার নির্মাণ হয়েছে। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত খানায় কাবা কয়বার নির্মাণ হয়েছে বলুন? কয়বার? 10 বার। কবি বলেন বানা বাইতা রাব্বিল আরশি আরশুন ফাখুযুহুম মালাইকাতুল্লাহিল কিরামু ওয়া আদম ফাশিসুন ফা ইব্রাহিম مع ملقا قضى قريش قبل هذين زرهم وعبد الله بن الزبير بن كذا بناء الحجاز وهذا متمم। এই পর্যন্ত খানায় কাবা 10 বার নির্মাণ হয়েছে।
আমরা কয়জন মুসলমানের বাচ্চা আছে, কয়জন মুসলমানের সন্তানের জানি যে কানায় কাবা আজ থেকে কিয়ামত মানে প্রথম থেকে নিয়ে সৃষ্টির শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত 10 বার নির্মাণ হয়েছে, আমরা কয়জন জানি? যে গেলে বলতে পারবো? এই যে ছেলেদেরকে অনেকেই পারবে না, অনেকেই পারবে না, বলতে পারবে না। অথচ আমরা মুসলমান দাবি করে, অথচ আমাদের একটি গড়, ইবাদতের গড়, মূল গড় আল্লাহ রাব্বুল আলামিন। অথচ অনেক হিন্দু লোক যদি আপনাকে প্রশ্ন করে বা কেউ যদি প্রশ্ন করে, আপনি কি বলবেন? বলতে পারবেন কয়বার নির্মাণ হয়েছে? তাহলে আমাদের ধর্মীয় শিক্ষার দরকার আসেনি, ইলমে দ্বীন শেখার দরকার আসেনি, এগুলো আমাদের জানার ইতিহাস, ইসলামিক ইতিহাস আমাদের জানার দরকার আসেনি? অবশ্যই আছে। মুসলমান হিসাবে আমাদের জানার দরকার। ইলমে দ্বীন শিক্ষা করা আমাদের জন্য ফরজ, প্রত্যেক মুসলমান নর-নারীর উপরে ফরজ। কতটুক ফরজ? যতটুক চলতে ফিরতে তোমার যতটুক এলেম লাগে এতটুক শিক্ষা করা তোমার জন্য ফরজ। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে খানায় কাবা নির্মাণ করলেন। কি জন্য নির্মাণ করলেন? আদমের সন্তানেরা তারা যখন ভুল করে ফেলবে, তারা যেন ওই কানায় কাবা তুয়াফ করে যেন আমার কাছে যেন উসিলা পেশ করতে পারে, এই জন্য কানায় কাবা নির্মাণ করলাম। কারণ সপ্তম আসমানের পরে বাইতুল মামুর, ফেরেশতারা ওই জায়গার মধ্যে ডানা বাইরে যাবে, কিন্তু মানুষদের ডানা থাকবে না, পাকা থাকবে না। তারা কি উসিলা করে, তারা কিসের উসিলা করে আমার কাছে তুয়াফ করবে? এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মায়ার উম্মতেরা, তোমরা জেনে রাখো, যদি তোমাদের হালাল টাকা যদি হয়, তোমাদের হালাল উপার্জন যদি হয়, তোমরা হজ করতে যা টাকা খরচ হবে হালাল টাকা দিয়া তোমরা যদি হজ করো, তোমাদের পিওর খাঁটি টাকা দিয়া, তোমাদের পিওর খাঁটি অর্থ দিয়া তোমরা যদি খানায় কাবা যদি তওয়াফ করো, অর্থাৎ হজ যদি তোমরা করো, তোমাদের হজ করতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বেগুনাহ মাসুম বানায়া দিবে। আল্লাহ রাসূল বলেন, কাওয়ালাদাত উম্মুহু, এমন বেগুনাহ তোমাকে মাসুম বানায়া দিবে যেন এই মুহূর্তে তোমার মার গর্ভের থেকে তুমি বের হয়েছো, এমন বেগুনাহ তোমাকে বানাইয়া দিবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খানায় কাবা তওয়াফ করার কি করো? তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন ফুতিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি দাওয়াত দিলাম, তোমরা খানায় কাবাতে আসো, তোমরা তওয়াফ করো। তোমরা তওয়াফ করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার तमाम জিন্দেগীর গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কাওয়ালাদাত উম্মুহু, এমন ভাবে মাফ করে দিবে যেন তুমি এই মুহূর্তে তোমার মার গর্ভের থেকে তুমি বের হয়েছো। ওয়া মান দাখালাহু আমিনা, এই মক্কা নগরী একটি শান্তির শহর, শান্তির রাজধানী। এই মক্কা তুমি যখন প্রবেশ করবা, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়া এমন ভাবে তোমাকে দেখে রাখবে, একটা মশারি বিছানাকে যেইভাবে দেখে রাখে এমন ভাবে তোমাকে রহমত দেখে রাখবে, এমন ভাবে তোমাকে দেখে রাখবে। এই জন্যে খানায় কাবা, এটার মধ্যে হাজারে আসওয়াদ একটি পাথরের নাম আপনারা শুনছেন না? হাজারে আসওয়াদ পাথর, যে পাথরের চুমু খায়, এই পাথরের ইতিহাসটা তো কিছু বলছিলাম, আবার লক্ষ্য করুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই যে বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছিলেন, যে উক্তুক হাদাল কালাম, হে কলম কথাটা লেখো। কি কথা?
আমার বান্দা বান্দির আছে বলছে যে ক্বালু বালা, আল্লাহ আপনি আমাদের রব। এই কথাটা ফেরেশতাকে দিলেন। ফেরেশতা এই কাগজটা সহ গিরে ফেলছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কাগজ সহ ফেরেশতাকে পাথর বানাই দিলেন। তখন এই পাথর নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতে আরম্ভ করলেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পৃথিবীতে পাঠাই দিলেন, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে আসার সময় দুইটা জিনিস নিয়ে আসছিলেন। কয়টা জিনিস? দুইটার জিনিস। একটা জিনিস হইল যে আল্লাহ এই পাথরটা আমি নিয়ে যাব দুনিয়াতে। কি জন্য পাথরটা আমি নিয়ে যাব? কারণ এই পাথরটার সঙ্গে থাকতে থাকতে ওনার একটা মহব্বত সৃষ্টি হয়ে গেছে। আল্লাহর কাছে আরজ করলেন যে আল্লাহ এই পাথরটা আমি নিয়ে যাব। দুই নাম্বার যে আল্লাহ আমি একটা জান্নাতি গাছের ডাল আমি ভেঙে নেব। ওই আপনারা শুনছেন না, কোরআন শরীফের মধ্যে আছে ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি যখন সাফ হয়ে যাইত, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে আসার সময় জান্নাতের গাছের একটি ডাল ভেঙে আনছিলেন। এই ডালটা ধারাবাহিক আস্তে আস্তে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ধারাবাহিক আস্তে আস্তে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে। এই ডালটা এখন কোথায় আছে? আপনাদের প্রশ্ন জাগতে পারে যে হুজুর এই ডালটা এখন কই আছে? এই ডালটা আছে ওই ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস নামে একটি মসজিদ আছে। ওই বাইতুল মুকাদ্দাস মসজিদের এমন মিম্বরের তলে এখন ওই লাঠিটা আছে। এই বাইতুল মুকাদ্দাস মসজিদের মিম্বরের নিচে এখনো এই লাঠিটা আছে। আছে লাঠিটা। তখন দুইটা জিনিস আনলেন, পাথর আর লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কই নামাইলেন? শ্রীলঙ্কা। আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কই দিলেন? সৌদি আরবের জিদ্দা, অর্থাৎ মক্কার কাছাকাছি শহর আর কি জিদ্দা। যেহেতু মহিলা মানুষ, দুর্বল মানুষ, এই জন্য কাছাকাছি রাখছে। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর মধ্যে আসলেন। আয়েশা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমার নফসের উপরে আল্লাহ আমি জুলুম করেছি। রব্বুল আলামিন তুমি আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তুমি যদি মাফ না করো গো, হয়তো আমি পথভ্রষ্ট হয়ে যাব। এমন ভাবে কাঁদতে কাঁদতে একদিন দুই দিন নয়, 350 বছর পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতে কাঁদতে ওই মক্কা নগরীর দিকে গেলেন। এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রীলঙ্কা থেকে যেহেতু পুরুষ মানুষ 700 নদী 13 নদী পাড়ি দিয়া, পাহাড় পর্বত সাগর পাড়ি দিয়া ওই মক্কা নগরীতে গেলেন। আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জিদ্দা থেকে মক্কার দিকে আসলেন। আসিয়া দুজন যে জায়গার মধ্যে দেখা হইলেন, দুজন সাক্ষাৎ হইলেন, ওই জায়গাটার নাম হইল আরাফাত। আজও তাম পৃথিবীর হাজিরা একত্রিত হয়ে আরাফাতের মাঠে গিয়া, আরাফাত অর্থ হলো পরিচয় লাভ করা, সাক্ষাৎ করা। যেহেতু দুজন একসাথে হয়েছে প্রায় 350 বছর পরে, এই জন্যে 350 বছর পরে যেহেতু একসাথে সাক্ষাৎ হয়েছে, সিনা পরিচয় হয়েছে, দেখা হয়েছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাঠটার নাম রেখে দিলেন কি মাঠ? আরাফাতের মাঠ। আরাফাত অর্থ কি? সাক্ষাৎ করা, পরিচয় লাভ করা। আরাফাতের মাঠের মধ্যে দুজন গিয়ে বলে, তুমি কি আদম নাকি? হ্যাঁ আমি আদম। তুমি কি হাওয়া নাকি? হ্যাঁ আমি হাওয়া। দুজন এমন ভাবে
একত্রিত হইয়া তখন পরিচয় যখন লাভ হলো, তখন তারা বলে যে এই জায়গার মধ্যে আমরা কান্দাকাটি করে লাভ নাই, আসো আমরা মক্কা নগরীতে যাই। আর যাওয়ার সময় বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এমন ভাবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করে, এমন ভাবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করে এবং তওয়াফ করে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে হঠাৎ করে বলে, প্রভু গো, আমাকে ওই নামের উসিলায় আমাকে তুমি মাফ করে দাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে তুমি আমাকে মাফ করে দাও। শরহে সুদূর ফি ওয়াকায়াতুদ দুর এই কিতাবের মধ্যে লেখা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম, এই নাম তুমি কোত্থেকে পাইলা, এই নাম তুমি কোত্থেকে পাইলা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে আল্লাহ, তুমি আমাকে সৃষ্টি করে জান্নাতের ভিতরে তুমি যখন রেখে দিলা, আমি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি জান্নাতের গেটের মধ্যে তোমার আরশ আজিমের পায়ের নিচে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম, এই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা মঞ্জুর করে নিলাম, তোমার তওবা মঞ্জুর করে নিলাম। এখান থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা স্বামী স্ত্রী বসবাস করতে আরম্ভ করলেন। এই কানায় কাবা তওয়াফ করলেন এবং এই কানায় কাবা এত ফজিলতপূর্ণ একটি ঘর, যে ঘরটা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে নির্মাণ করেছে। এই কানায় কাবা পৃথিবীর মানুষ যখন ঘর বানানি জানতো না, কোনো কিছুই জানতো না, তখন ওই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কানায় কাবা নির্মাণ করেছে। আর এই কানায় কাবা, এই ঘরটা কি বসবাসের ঘর না ইবাদতের ঘর? কিসের ঘর? ইবাদতের ঘর। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ঘরটি বানালেন ইবাদতের ঘর। এর অর্থ হলো এবং বুঝাইলেন এই আস্থা দুনিয়াটাই হলো ইবাদতের জায়গা। আস্থা দুনিয়াটাই কি? ইবাদতের জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদাম মাদহুরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠাইছে পৃথিবীতে, সমস্ত নবী রাসূলের উম্মতেরা তারা নির্দিষ্ট জায়গা ছাড়া তাদের ইবাদত মঞ্জুর হইতো না। আর আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদাম মাদহুরা, तमाम পৃথিবী আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ বানায় দিয়েছে। আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবী মসজিদ বানায় দিয়েছে। এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে, কিভাবে মসজিদ হইল? ভাইয়ারা আমার লক্ষ্য করেন, বৈশাখ মাসে আপনারা যখন ধান কাটার মধ্যে যখন যান, কিসে যান? ধান কাটার মধ্যে যখন যান, মনে করেন জোহর আজান দেয়া লাইছে, এখন ধান কাটার আরো কিছু বাকি আছে। এখন এমন একটা অবস্থা, আয়েশা জামাতও পাইতেন না, আর আসলে আমরা কাজের ক্ষতি হইতেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমার ক্ষেতের আইলে তখন নামাজের সময় হয়েছে, তুমি দাঁড়ায়া যাও, একামত দিয়া তুমি দাঁড়ায়া যাও। দাঁড়ায়া যাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদিও তোমার সঙ্গে কেউ যদি না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছনে রহমতের ফেরেশতা দিয়া ভরপুর করে দেয় খালি জায়গাগুলা। সুবহানাল্লাহ। আপনি লঞ্চ দিয়া যাইতেছেন, নৌকা দিয়া যাইতেছেন, নামাজের সময় হয়ে গেছে, আপনি দাঁড়া যান। আপনার পাশে যদি কেউ আজ নাও থাকে, আল্লাহ রাসূল বলেন তোমার পিছনে রহমতের ফেরেশতা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন খালি জায়গাগুলা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছে ইবাদত করার জন্য। কিসের জন্য? ইবাদত করার জন্য। আর এই খানায়ে কাবা এই পৃথিবীর প্রথম ঘর এবং ইবাদতের ঘর। কিসের ঘর? প্রথম ঘর এবং ইবাদতের ঘর। আর আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলেন
যে এই আস্থা দুনিয়াটাই হলো ইবাদতের জায়গা, বসবাসের জায়গা নয়। বসবাস তো করবাই, কিন্তু ইবাদতও করতে হবে। সর্বপ্রথম যেহেতু ইবাদতের ঘর আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, আর ইবাদতের ঘরটা এই খানায় কাবা, এটা পৃথিবীর মেডেল পয়েন্টে আছে। পৃথিবীর মেডেল পয়েন্টে আছে কেমন? এখন এসে বিজ্ঞান আবিষ্কার হয়েছে। বিজ্ঞানরা বলে, আর আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর রাসূল ১৫০০ বছর আগে বলেছে, আর আল্লাহ রাব্বুল আলামিন তো পৃথিবীর সৃষ্টির শুরুতে এই খানায় কাবা পৃথিবীর মেডেল পয়েন্টে অর্থাৎ নাভির মধ্যে বসাইয়া দিলেন। এখন বিজ্ঞানরা আবিষ্কার করেছে এই খানায় কাবার থেকে যদি চতুর্দিকে ঘুরাইয়া যদি ফিতা টান দেওয়া হয়, কোনো দিকে 1 ইঞ্চিও বেশ কম হবে না। এখন আপনারা বলতে পারেন, তাহলে এই মক্কাতে দিলেন কি লেগে, সৌদি আরব দিলেন কি লেগে খানায় কাবা? হ্যাঁ, এই আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়া যদি পৃথিবীর মেডেল পয়েন্ট যদি হইতো, বা আপনাদের এই ধুরন্তি যদি মেডেল পয়েন্ট যদি হইতো, তাহলে আপনাদের এই ধুরন্তি দিত খানায় কাবা। ব্রাহ্মণবাড়িয়া যদি হইতো মেডেল পয়েন্ট, ব্রাহ্মণবাড়িয়া যেতেন। বাংলাদেশের রাজধানীতে যদি মেডেল পয়েন্ট হইতে, ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খানায় কাবা দিতেন। অর্থাৎ পৃথিবীর মেডেল পয়েন্ট যেই জায়গার মধ্যে পড়েছে, সেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? খানায় কাবা নির্মাণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সকলকে হজ্জে বাইতুল্লাহ নসিব করো, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজ করার তৌফিক দান করেন। তা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার স্ত্রীকে নিয়ে বসবাস করতে আরম্ভ করলেন। তারা সংসার করতেছে, করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 2টি করে সন্তান দিতেন। কয়টি করে সন্তান দিতেন? 2টি করে। একজন ছেলে একজন মেয়ে, একজন ছেলে একজন মেয়ে, একজন ছেলে একজন মেয়ে, এমনভাবে দিতেন। এমনভাবে দিতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 119 জোড়া সন্তান দান করেছে। কয় জোড়া? 119 জোড়া সন্তান আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছে 119 জোড়া। আর 20 মাথায় জোড়া হইছে না, শুধু একজন হইছে। 120 বারের মাথায় গিয়া জোড়া হইছে না, শুধু একজন হইছে। তিনি হইলেন দ্বিতীয় নবী হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে 119 জোড়ায় কয়জন মানুষ হয়? 119 জোড়ায় কয়জন মানুষ হয়? 238 জন। কয়জন? 238 জন। আর হইলেন লাস্টবারে জোড়া হয় নাই, শুধু একজন হইছে। উনি হইলেন দ্বিতীয় নবী হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে মোট সন্তান কয়জন হলেন? 239 জন। কয়জন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 239 জন সন্তান দান করেছিলেন। এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর মধ্যে 1000 বছর হায়াত পেয়েছে। 1000 বছর হায়াত পেয়েছে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুক এবং হজ্জে বাইতুল্লাহ আমাদেরকে নসিব করুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া কবরি ইনদা সামিতুহু, যেই ব্যক্তি আমার রওজার পাশে আইসা সালাম দিবে, আমি স্বয়ং নিজ কানে শুনি এবং তার জবাবও আমি দান করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ নসিব করার সকল আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।